মানুষ মনে রাখবে। আমি তো কাঠগড়ায় দাঁড়াতে বকি, তার চুপ পক্ষ যারা নিয়েছিল মানুষই প্রত্যাখ্যান করবে। আমার অবস্থান এখানে। আমি আমি বলবো না যে আজ কি গিয়ে সবগুলো ধরে যে ইয়া করে দেন, কার মুখে একটা সিল মেরে দেন বা কিছু একটা করে দেন, তা আমার না। মানুষ মনে রাখবে, মনে রেখেছে, রাখবে। এটা আমার কাছে মনে হয়, আমার মনে হয় এই সময়টাতে যারা মানে পক্ষ নিয়েছে, সেটা তো ইলেকশনের আগে কি হয়েছে, পক্ষ নিয়েছে না আমি জানি না ওইটা কিভাবে মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ মনে রাখবে যে এই সময়টাতে, যে সময়টা একটা গণহত্যায় হয়েছে, আপনি কিভাবে আপনি মানে কিভাবে, বিশেষ করে পক্ষ নিশ্চুপ থাকার কারণ আমি জানি না, নিশ্চুপ থাকা হয়তো মানুষ একটা আমাদের যা মেমোরি তাতে হয়তো ভুলে যাবো একটা সময়, কিন্তু পক্ষে যারা দিয়েছি তাদেরকে একটু কষ্টকর হবে। তা আমার কাছে মনে হয় যে মানে মানুষ এটা ভুলতে পারবে কম, কেননা তুমি পক্ষ নিয়েছ। আমি পক্ষ নেয়াটা মানে যেই ধরনের আসলেই গণহত্যা যা হয়েছে, যা ভিডিও দেখেছি, মানে শিওরে ওঠার মতো, মানে কোল্ড ব্লাডেড মার্ডার দেখেছি। মানে আমাদের জীবনে এত নির্মমতা দেখি, মানে 4-5 জন বাহিনীর লোক, একটা ছেলে লাঠি ঘুরে ধরলো, ঠাস করে গুলি করে দিল, ছেলেটা পড়ে গেল। মানে আমার ফ্যান ফলোয়ার দ্বারাই যদি ডিক্টেট হয়ে থাকে, আমি এটা থেকে, এটাও কিন্তু একটা বড় পরাধীনতা, কিন্তু না সেটা আপনি শিল্পের উৎকর্ষতার জায়গা, আপনি এটা বড় পরাধীনতা। এইটা যে ডিক্টেটেড হতে থাকলেই একটা সময় আপনি ফরম্যাটে পড়ে যাবেন, একটা সময় আপনি সাফোকেটের জায়গার মধ্যে পড়ে যাবেন। এরা এদের চাপেই থাকবেন, এরা যেদিকে ডিক্টেট আপনি সেদিকেই যাবেন, এরা যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবেন। সো এই জায়গা থেকে আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করি, যে মাঝে মধ্যে এদিকেও বলি, এদিকেও দুই যে সবার যা যাওয়ার সব দিকে বলো। তো আমার ফ্যান একটা নির্দিষ্ট পরিমাণের পরে কিছু যায়, আবার অ্যাড হয়, আবার যায়, আবার অ্যাড হয়, এই হয়। মূল অন্যায় জায়গায় আপনি এটা আমি চেষ্টা করি। দেখেন, এটা ছাত্র জনতা সমস্ত ডিজিটাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। শিল্পী, কবি, সাহিত্যিক, নির্মাতা, ওরা আসলে দেশের পক্ষে না, এরা দেশের পক্ষে, স্বৈরাচারের পক্ষে, স্বৈরাচারের বিপক্ষে। বিকজ অফ এই গণ অভ্যুত্থানের সময়কালীনই একই দিনে কেউ বিটিভিতে দাঁড়িয়েছিল, কেউ ফার্মগেটের ওখানে। বিটিভিতে আমার দাওয়াত ছিল, আমাদেরও অনেক ছিল, অ্যাভয়েড করেছি। সো এই যে অ্যাভয়েড করার এই বিষয়টা, এখন এই সিচুয়েশনে মূলত সবারই একটা প্রশ্ন, কমন প্রশ্ন, যে এমন না যে কম জনপ্রিয়, আধা জনপ্রিয়রাও ওখানে গেছে, বেশি জনপ্রিয় এখানে এসেছে, তা না। সামনের বাংলাদেশ আসলে কাদের নিয়ে হবে? মানে এরা কি দেশ ছেড়ে চলে যাবে, মানে নাকি এদের আসলে কন্ডেম সেলে আটকানো হবে? মানে এটা একটা বড় কেন, মানে এটা কেন দ্বিধাগ্রস্ত, কারণ ফৌজদারি কোনো অপরাধ করেনি, তারা পক্ষ নিয়েছে। মানুষই নির্ধারণ করবে, মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ প্রত্যাখ্যান করবে। জনগণ কেন, আমি তো আইন আদালত দিয়ে কিছু দেখছি না যে আইনগতভাবে কাউকে এটার কারণে কেউ আটকাবে বা কাউকে হবে। মানুষই প্রত্যাখ্যান করে দিচ্ছে তাদেরকে, মানুষই বলছে যে না, আপনি এখন যা অংশ, বড় অংশই তাদেরকে হয়তো রিজেক্ট করছে। অর্থাৎ গণহত্যার সময় তাদের নিশ্চুপ থাকাটা, বিশেষ করে পক্ষ নিশ্চুপ থাকার কারণ আমি জানি না, নিশ্চুপ থাকা হয়তো মানুষ একটা আমাদের যা মেমোরি তাতে হয়তো ভুলে যাবো একটা সময়, কিন্তু পক্ষে যারা দিয়েছি তাদেরকে একটু কষ্টকর হবে। তা আমার কাছে মনে হয় যে মানে মানুষ এটা ভুলতে পারবে কম, কেননা তুমি পক্ষ নিয়েছ। আমি পক্ষ নেয়াটা মানে যেই ধরনের আসলেই গণহত্যা যা হয়েছে, যা ভিডিও দেখেছি, মানে শিওরে ওঠার মতো, মানে কোল্ড ব্লাডেড মার্ডার দেখেছি। মানে আমাদের জীবনে এত নির্মমতা দেখি, মানে 4-5 জন বাহিনীর লোক, একটা ছেলে লাঠি ঘুরে ধরলো, ঠাস করে গুলি করে দিল, ছেলেটা পড়ে গেল। মানে এটা মানে ছেলেটা নিরস্ত্র, ছেলেটা মাপ চাইতেছে, একজন লাঠি বলতেছে, একজন মানে তারপরে যে ভিডিও গুলো এখন আসতেছে, মানে আশ্রয় নিয়েছে সেখানে গুলি করছে, মানে এগুলো এই জিনিসগুলোই তো মানুষ কে মানে 20 দিনে এত প্রচন্ড প্রতাপশালী সরকার 20 দিনেই পড়ে গেল এই নির্মমতার, মানুষ এটা নিতে পারে নাই। সো এইটা অনেক দিন মানুষের মনে থাকবে। এই ভিডিওগুলো কিন্তু ইরেজ হবে না, বারবার আসতে থাকবে এই ভিডিওগুলো, বারবার মানুষকে করতে থাকবে। সো যারা এই পক্ষ নিয়েছি তাদেরকে মানুষই প্রত্যাখ্যান করবে।
কারণ আমি দরকার নেই কাউকে শাস্তি দেওয়ার। আমি পার্সোনালি জানি যারা পক্ষ নিয়েছে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। একটি সংগঠন স্টার উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে যে একেবারে পাবলিকলি সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে, সেটি লাইভ হবে সমস্ত চ্যানেলের ক্যামেরায়, তাহলে আলোচনায় আসা যেতে পারে যে পরবর্তীতে তার অবস্থানটা কি হবে। সেই সময় কবেকার কথা, এটা মাত্র 3 দিন আগের কথা। অনেকেই করেছে, কিন্তু ওই ভিডিওটা সবাইকে তিনি দেখিয়েছেন। দেখানোর পরে আসলে বিষয়টা এসছে যে না, অনেকেই করেছে। আমি তো আমাদের পদ্মার ইয়ার মধ্যে বা ইয়ার ভেতরে তখন প্রফেশনাল কারণে আমি আমাদেরই একজনকেও দেখেছি, আর কয়েকজনকে দেখেছি পদ্মার ব্যাকড্রপে ছিল, কিন্তু পরবর্তীতে তার ভূমিকা ছিল অনেক সোচ্চার। সো এই সময়টাতে আমার মনে হয় যে ওই সময়টাতে যা মানে এই সময়টাতে যারা মানে পক্ষ নিয়েছে, সেটা তো ইলেকশনের আগে কি হয়েছে, পক্ষ নিয়েছে না আমি জানি না ওইটা কিভাবে মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ মনে রাখবে যে এই সময়টাতে, যে সময়টা একটা গণহত্যায় হয়েছে, আপনি কিভাবে মানে কিভাবে মতামত নিতে চাই। নিপুণের সাথে মতামতটা নিয়েছে, আপনি কি বলেন? অনেকগুলো সংগঠন সেম প্রেস রিলিজ, আপনি জানেন কি প্রেস রিলিজে কি এসেছিল, এবং ওই গণহত্যা চলাকালীন যেটিকে সাপোর্ট দিয়ে, এবং শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারির নাম বদলানো ছিল, সেটা শিল্পী সমিতি হোক, আর্টিস্ট ইকুইটি হোক, এবং সমস্ত কালচারাল সংগঠন থেকে একই প্যাড, মানে যার প্যাডে একই লেখা এসেছিল। তো এটা তো সাংগঠনিকভাবে সাপোর্ট দেয়া, এবং সেখানে সভাপতি সেক্রেটারির যাকে বাড়ি মমস আর 2-4 জন বেরিয়ে এসেছিলেন। এর বাইরে আসলে সবাই তো সংগঠনে অন্তর্ভুক্তই ছিলেন। তো আপনি কি এইসব সংগঠনে বিলুপ্তি চান? কারণ আপনার কথা যদি আসি যে তো সবাই তো তাহলে এই গণহত্যার পক্ষেই ছিল, সংগঠনের সদস্য যদি হয়ে থাকে। সংগঠনের বিরোধিতা হয়তো সংগঠন থেকে করেছে, এখন ওই সংগঠনের সদস্যদেরই এখন ওরাই সিদ্ধান্ত নেবে এটা কেন হয়েছে, এই জবাবদাহিটা মানে তারাই জানতে চাইবে কেন হয়েছিল, কারা করেছিল। মানুষ মনে রাখবে। আমি তো কাঠগড়ায় দাঁড়াতে বকি, তার চুপ পক্ষ যারা নিয়েছিল মানুষই প্রত্যাখ্যান করবে। আমার অবস্থান এখানে। আমি বলবো না যে আজ কি গিয়ে সবগুলো ধরে যে ইয়া করে দেন, কার মুখে একটা সিল মেরে দেন বা কিছু একটা করে দেন, তা আমার না। মানুষ মনে রাখবে, মনে রাখবে, এটা আমার কাছে মনে হয়। আমি এরকম কাউকে তো আমি যতখানি শুনতে পাচ্ছি এরকম মানে খুব বেশি পরিমাণে মানে ব্ল্যাকলিস্ট করার কোনো মানসিকতা এই সরকারের নাই, আমি যতখানি জানতে পারছি বা শুনতে পাচ্ছি। কিন্তু যারা সেই সময় বিবৃতি দিয়েছে এটা এখনকার যারা সদস্য আছে বা তারাই প্রশ্ন করবে, তারাই শিখবে তারা ঠিক করেছিল কিনা। এখন একটা কমিটি করলেই যে পুরো সংগঠনের মধ্যেই আমার ডিরেক্টর্স গিল্ডের আমার সেক্রেটারি ছিল, সে প্রচুর পক্ষে বলেছিল, এখন সে পালায় বেড়ায়, কমিটি নাই। এটা তো বিরল বাংলাদেশে যে শিল্পী সংগঠনের নেতারাও ফোন করলে তারা এখন আমার নতুন ইয়াং ছেলেপেলেরা গিয়ে ডিরেক্টর্স গিল্ডের অফিস খুলে নতুন করে মিটিং করার চেষ্টা করছে, নতুন করে বার্ষিক সাধারণ সভা করার চেষ্টা করছে। তো সে তো গেছে, হি ইজ লস্ট, হি ইজ গন। আমার যে সেক্রেটারি বিলুপ্ত, মানে সে গন। সংগঠন আছে, সংগঠন থাকবে, দেখা যাবে যে নতুন করে এই নতুন ভাবনা থেকে এগোচ্ছে, কিন্তু নতুন মানুষ এসছে, মানে আস্তে আস্তে সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমি এখনই কোনো কিছু ইয়া করে দেওয়ার পক্ষেও না যে এইটা এটা বিলুপ্ত করো, এইটা শেষ করে দাও। তবে সাংগঠনিকটা মানে সাংগঠনিক প্রফেশনাল ইয়ার বাইরে যখন চলে গেছে, সেই কারণেই এই জিনিসগুলো এসছে। যেমন অ্যাক্টর্স ইকুইটি বা ডিরেক্টর্স গিল্ড, ধরে আমাদের ডিরেক্টরদের স্বার্থ সংরক্ষণ করবে। আপনার তো পালাতে হয়নি, বা আপনার তো মনে হয় ডিরেক্টর্স গিল্ডের কাজই হচ্ছে প্রফেশনালি আমাদেরকে সহযোগিতা করে। আমার কোনো ডিরেক্টরের রিমুনারেশন আটকে গেছে, বা আমাদের ওয়েজ খুব কম বা কম, আমাদের বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের সমস্যা সুবিধা হচ্ছে, সার্টিফিকেট লাগছে, প্রফেশনাল হেল্প করার জন্য ডিরেক্টর্স গিল্ড। যখনই এর বাইরে চলে যাচ্ছে, এর বাইরে গিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য যাচ্ছি আমি,
তখনই আমাকে তেল মানে মর্দন করতে হচ্ছে, পা ধরতে হচ্ছে, লেজুর বৃত্তি করতে হচ্ছে। এই জিনিসটা ছাড়তে হবে। সংগঠন যদি থাকেও, আবার চলচ্চিত্র যেমন আমি আমার ডিরেক্টর্স গিল্ডের প্রয়োজনীয়তা এখানেই বুঝি, কেননা এটার মধ্যে দিয়ে আমি একটা নির্দিষ্ট পরিমাণে একটা কোয়ালিটি ডিরেক্টর আমি পেতে পারি, যে কেউ গিয়ে ডিরেক্টর, সারা ওয়ার্ল্ডে ডিরেক্টর্স গিল্ডটা আছে। কিন্তু আবার এফডিসি কেন্দ্রে কিছু সংগঠনের যা যা আছে সেগুলো আবার ঠিকঠাক। সো আমাদের এটা প্রফেশনাল সংগঠন হতে হবে। মানে তিনটা উপায় বলেন প্রফেশনাল সংগঠন, আমরা তো জানি না, মানে আমাদের দেখা নাই স্বার্থ সংশ্লিষ্ট, মানে এটার যে নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, প্রত্যেকটা সংগঠনের গঠনতন্ত্র, ওই গঠনতন্ত্র অনুযায়ী চললে, প্রায় ফেরেশতা লিখে দিয়েছে এরকম একটা গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে। এর বাইরে গিয়ে যখনই আপনি করতে চাইবেন, কোনো মন্ত্রীকে ডেকে এনে তার বুকে মালিশ করে, এরকম কথাও এসেছিল একটা সময়, যে আপনার বুকে মালিশ, কেননা কিছু একটা সুবিধা যাওয়ার জন্য। আচ্ছা, তো এই জিনিসগুলো বাদ দিতে হবে। আমার দরকার নেই তো ওদিকে যাওয়ার, ওই করার। সরকার মানে সংগঠনগুলোর এমন যে আমাদের জন্য ভাতা নিয়ে আসেন, আমাদের কাজ ব্যবস্থা করে দেন, কাজের ব্যবস্থা করে দেন। তো এইটা তো সংগঠনের কাজ না, প্রত্যেক কর্মীর জন্য কাজের ব্যবস্থা করে দেবে। প্রত্যেক, এটা ফ্রিল্যান্সার ডিরেক্টরদের সংগঠন। তো ডিরেক্টর প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল দিয়ে, যোগ্যতা দিয়ে কাজ নেবে। তো একটা গিল্ড তো আপনাকে কাজ এনে দেবে না। এখন এই বলে সবাই কাজ এনে দেন বা আমার রিটায়ারমেন্টের ভাতা এনে দেন, তো সেই জন্য সে সরকারের কাছে গেছে, গিয়ে বলেছে যে এত টাকা লাগবে। বিশেষ করে এটা কোভিডের সময় থেকে এটা হয়েছে। কিন্তু কোভিডের সময় থেকে যে বিভিন্ন সরকারের কাছ থেকে প্রণোদনা নিতে গিয়ে সবাই হাত পেতে সরকারের কাছে হাত পাতা শুরু করছে যে আমাকে দেন। কেননা কর্মীদেরই চাপ ছিল, কর্মীদের আমাদের কিছু পাই নাই, আমার বাসায় কিছু খাইতে পারি না, তোরা অনেক কিছু, অনেক ফান্ড টান্ড জোগাড় করতে পারে নাই। তো সরকারের কাছ থেকে কাছে গেছে, তখন তৎকালীন সরকার এইটা সুবিধা নিচ্ছে, আসো আমাদের সাথে একটু ছবি তুলো, আসো আমাদের সাথে একটু দাঁড়ায় আমার নৌকার পক্ষে বলো, আসো আমাদের কাজকর্মে, আমার প্রোপাগান্ডায় আহ। এরাও ভাবছে আচ্ছা ঠিক আছে। অনেকে জমি পাইছে, অনেকে অনেক সুবিধা পাওয়ার, এই লোভের সাইকেলে পড়ে গেছে। এই জায়গাতেই যাওয়া যাবে না। আচ্ছা, তো এই জায়গাটাতেই এই সংগঠনের যা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবে। আমরা চাই না প্রেস ক্লাব কি করে। প্রেস ক্লাব তো আমি জানি যে সদস্যদের মোটে 50,000 টাকা দেয়, এরকম কিছু একটা দেয় বোধ হয়, নাকি 2 লাখ টাকা। হ্যাঁ, আর ওখানেও জমি জমার অ্যাপ্লাইড বিষয় রয়েছে, জমি জমা সে এক বিশদ আলোচনা। সেইটাও তাই একই জায়গায় প্রফেশনাল সংগঠন হইতে গেলেই হয়েছে। আমরা যখনই চাওয়া পাওয়ার হিসাবটা অন্যরকম করতে, তখনই আপোষ আসবে, মানে নানা রকম লেজুর বৃত্তি আসবে, নানা রকম হিসাব নিকাশ চলে আসে। এই জায়গাগুলো বাদ দিতে পারলে আমার মনে হয় সামনে সংগঠনগুলো, সংগঠন দরকার আছে, সংগঠিত হওয়ার অধিকার আছে। ট্রেড ইউনিয়ন, আমাদের ট্রেড ইউনিয়নের অধিকার সারা ওয়ার্ল্ডের পরিশ্রমী মানুষের আছে, আমি শ্রমজীবীদের আছে। আমার ডিরেক্টর্স গিল্ড, আমার বিপদে পড়লে আমার 10টা ডিরেক্টর, আমার ব্লাড ব্যাংক, আমার এই বি পজিটিভ, বি নেগেটিভ রক্ত দরকার, হুট করে গিল্ডের বলে যে তো সেইভাবে প্রফেশনাল একটা সংগঠন হতে হবে। যখনই আমি আগা যাই না এমন কিছু চাইতে থাকবো, তখনই আপোষ করতে 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 এটা নষ্ট হতে থাকে। এই জায়গা থেকে বেরোতে হবে। আপনি আগামীর বাংলাদেশে আশাবাদী? অবশ্যই, আশা তো সবসময় আশাবাদী, সবসময়ই আশাবাদী। আচ্ছা, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন একটু সন্ধিহান হই, এখন একটু সন্দেহ ঢোকে যে আসলেই। কিন্তু তরুণরা দেখলাম অনেক আশাবাদী। আপনি নিশ্চয়ই সেই দায়িত্ব নিয়ে, আমি কাজের মধ্যে আছি, আমি আমার কাজের প্রাইম টাইমে আছি এখন। আমি এই সময় কাজগুলা মিস করতে, আমি এখন ফিল্মের কাজ করছি, শুরু করছি, আমার 2টো ওয়েব সিরিজের সিজন 2 আছে। এগুলো একদম সময় নিয়ে কাজ করতে চাই। সংগঠন করলে নিজের খেয়ে বনে মোস্তায় করতে হবে, অন্য কারো টাকায়, সরকারের টাকায় সংগঠন করলে হবে না।